হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি, আর আজকে একটা অকেশন উপলক্ষে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তার জন্য ঘরেতে এখন প্রচুর হই হই তোড়জোড় সব কিছু চলছে আর কি, অনেক কাজও আছে। তো ভাবলাম যে চলো আজকে তাহলে একটুখানি ফ্রেমবন্দি করা যাক। তো চল, কাজ করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, জামাইদের জন্য এখন আমি থালা রেডি করব। তার জন্য প্রথমে এখন দেবো হচ্ছে চিড়ে, এটাই তো হচ্ছে মেন আজকে খাবে। তো জামাইবাবু অলরেডি এসে গেছে, তো আমি এখন তাদের জন্যই থালা সাজাচ্ছি। চলো এদিকে মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিই। ঘরটা তো আজকের দিনে মিষ্টির ছড়া ফেলা। এটা আমাদের এখানকার স্পেশাল কালসা সন্দেশ, এখানে ম্যাঙ্গো, তারপরে আবার আছে দুধ থালা সাজানো এখানে কমপ্লিট। আমার দু জামাইবাবুর জন্য থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর দুজন রাস্তায় আসছে তাই এখনো সাজাইনি। এই হচ্ছে টোটাল লুক। কেমন লাগছে এবার তোমরা বলো? আমার তো খুবই সুন্দর লাগছে। বাবা, আচ্ছা স্পেশালি ব্যাপার জামাইদের খাওয়া দাওয়া এইসব কিছু, আর আমাদেরকে শুধু সাজাতে হবে, আর সাথে এই যে ওদেরকে খেতে দেখতে হবে। না আমরাও খাবো, সবই আছে আমাদের জন্য, এটা একটু মজাই হয়ে গেল। কারণ ওরা যা যা খাবে আমাদের জন্য সব কিছুই আছে, আমরাও সব কিছু পাবো। তবে জামাই ষষ্ঠী বলে কথা, তাই ওদের নামে দিনটা আর কি। হ্যালো দিদি ভাই, কি হচ্ছে? রান্না একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে বেগুন ভাজা। ভাজি হচ্ছে। কি হলো, বেগুন ভাজিগুলো বেশি হয়ে গেছে। পটল ভাজি অলরেডি হয়ে গেছে। যে কেমন লাগছে বল গরমে? দারুণ লাগছে, খুব এনজয় করে কাজ করছি আমি। তবু যা কাল বৃষ্টিটা হয়েছে তাই, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। নয়তো মায়ের ওটাই চিন্তা ছিল যে জামাইগুলো এসে একটু বসতে খেতে শুতে কিছুই পারবে না, যা অবস্থা। কাল বৃষ্টিটা হয়ে সত্যিই তাই অনেক ভালো হয়েছে। চলো এবার প্লেট সাজা হয়ে গেছে, এবার মা ফোঁটা দেবে। তো আমি সমস্ত প্লেটগুলো ধরে মানে সামনে দিয়ে দিই এখন। শুরু করে দাও, শুরু করে দাও। আপনার চিন্তা করছে, দেখো যাচ্ছে। হ্যাঁ, আর এরপর একটু নুন ঝাল দিয়ে দেবে বেগুনি। মুখটা একটু নুন নুন করুন। অবশ্যই কম হয়েছে, আপনি খেলেন কোথায়? চিড়ে মুরগি সবই তুলে দিলেন। শাশুড়ির সাথে মিষ্টি সম্পর্কই থাকবে, তবু আপনি একটু মুখটা নুন ঝাল করুন। ওহ, মামার বাড়ি আসা নয় রে পুটকি, কি অবস্থা হয়েছে। না 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 না, চকচকে করছে মুখগুলো, তুই চিন্তা করিস না। এত দূর থেকে যে এলি ষষ্ঠীতে, এটাই তো বড় কথা। আমাদের 3 নম্বর জামাই এসে হাজির হয়েছে। 3 নম্বর, এখনো একটা আসতে বাকি আছে, আসছে রাস্তায়, বুঝলি সানা? ওইদিকে তো ফোঁটা দেয়া মোটামুটিভাবে হয়ে গেছে, আর একজন জামাই বাকি আছে। আমি চলে এসেছি কাকুর কাছে কি কি রান্না হয়েছে তার খবর নিতে। দেখলাম শাক ভাজাও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, মাটনও ঢাকা দেওয়া আছে, আর মাছটা করলেই সব কিছু হয়ে যাবে। চলো তাহলে রান্নাগুলো কি কি হলো আর কেমন হলো একটু দেখা যাক। এখানে পটল চিংড়ি হয়ে গেছে, চলো চিংড়ি আমি একটু আগে খেয়ে দিই। থানা যে যা করছে করুক, আমরা চ তো পিস আগে দিয়ে দিই। আমরা আগে টেস্ট করে দেখি, তারপর যা হয় হবে। আমাদের টেস্টটাই আসল টেস্ট। ঠিক মন গরম কি গরম। কোথায় এটা শুনেছিলাম না এরকম কথাটা? 10 টাকাটা নিল। এইদিকে তো আমরা চিকেন টেস্ট করছি, আর একদিকে পাবদা মাছগুলো এত ফুটছে যেন মনে হচ্ছে বাড়িতে কালী পুজো হচ্ছে। ওরকম ফোটা কোনোদিন দেখিনি। নাকি গেঞ্জিতে বিশাল ব্যাপার তো। ও তো পাবদা মাছ ভাজ থেকে তোমাকে তো ঘর থেকেই তাড়িয়ে দেবে মনে হচ্ছে, যা অবস্থা। কোথাও দিয়ে তেল ছিটকে গেছে, দেখ চারপাশ পুরো একদম ছোটাছুটি হচ্ছে কাকুর। এগুলো সব আমি ছাড়িয়েছি, তার জন্য আমার হাতের এই দশা, এই যে ঠিক আছে, কেটে গেছে পুরো একদম সব। এই এক গামলা আমি ছাড়িয়েছি, না আমি। মিনি এখন মন দিয়ে ঘুমুচ্ছে। চ এবার আমরা উনো খেলবো। মা এতক্ষণে খেতে বসেছে, সব জামাইকে ফোঁটা দিয়ে। মা খাচ্ছ? এতক্ষণে 1:30টার সময়তে মা খাওয়ার সময় পেয়েছে। এসো এসো, ছুটে ছুটে আসছে, বাবরে হেঁটে হেঁটে এসেছো? এত দূর তুমি হাঁটতে পারলে? আর বাকি দুজন কিসে করে এলো? ও কিসে করে এলো?
এই জামাইটা টোটো এসেছে আর তুমি হেঁটে এসেছো। আচ্ছা ছোট, তুমি কি এবারে জামাই? বলছে ছোট জামাই হেঁটে হেঁটে আর এই জামাই টোটোয়। এই মানুষ জানিস এই ভুলটার জন্য এত কিছু সমস্যা বলছে কি? দেয় আর হ্যাঁ। বাবাকে থালা সাজিয়ে খেতে দেয়। আমার জামাইয়ের কোনো দরদ নেই ওদের বাড়িতে। আর এবছর যাবো না মা পূর্ব বর্ধমান। আগে তুমি ফোন করে ছোটকা দাদুকে বলো আমাকে বড় থালায় যেন সোনার থালায় খেতে দেয়, তাহলেই ওদের বাড়ি যাবো। এসব মিথ্যা কথা বলতে আছে বলো, আমরা তোমাকে ভালো করে সাজিয়ে খেতে দিই না। এই যে তোমার বাড়ি থেকে অবশেষে বাড়িতে 4 নাম্বার জামাই এসে হাজির হলো। আর আমাদের গোলুর বক্তব্য তো শুনতেই পেলে, নিজেকে ছোট জামাই বলে দাবি করছে। চলো তাহলে এখন জামাইবাবুকে মা ফোঁটাটা দিয়ে দিই। চলে এসেছে সব শেষে, তার জন্য এখন সেজে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য খেলা হয়ে গেছে, তারপরে আবার এইসব বুঝেছিস। সানা কি অবস্থা দেখ আমাদের মুখ চোখে, আমরা যে কাজ করেছি খুব ভালো করে করে যাচ্ছি। সানা 4 নম্বর জামাই দেখ। আর একবার জল যা নিয়ে হলো না ঠিক করে। বাড়ির 4টে মেয়ে আজকে আবার 4 জামাই এসেছে। কি করে হলো? আমি তো কোনো কপাল ফাটাইনি, তাহলে কি করে হলো? কি করে হলো? আমি আগে থেকেই দেখে নিয়েছি। সবশেষ জামাই আমাদের চলে এসেছে 4 নাম্বার। শেষের জামাই এসেছে, এই বড় কথা। তো কিছু বল। যাই হোক ফোটা 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 ফোটাটা নিয়ে না। এখানে একটা এখানে একটা। আরে তোমাকে অত থালা সাজিয়ে খেতে দিতে হবে নাকি? সোনার থালায়, সোনার থালায় খেতে দিতে হবে না? তাই তো তোমাকেও ফোটা নিতে হলো। এখন সমস্ত জামাইদের ফোঁটা নেওয়া কমপ্লিট। এরপর হবে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। চলো তাহলে জামাইদের জন্য খুব সুন্দর করে এবার থালাগুলো সাজানো যাক। আমার কামাল দেখো, এখন চলছে কলা পাতা গোল করে কাটার তোড়জোড়। জামাইদেরকে কাঁচা থালার উপর দেওয়া হবে কলা পাতা, তার জন্য আমি একটি কেটেছি, খুব সুন্দর হয়নি, আর যেমন হয়েছে তেমনই আর কি। চলে যাবে আমার জামাইবাবুদের। সানা এখন একটি সুন্দর করে কাটছে। সাবাস সানা, দারুণ হয়েছে। ও বাহ, তুই আর্টিস্ট আছিস বটে রে, তুই আবার পারবি না হতে পারে সেটা। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তোলো তোলো গো মা। ও বাবা, আর কিছু বলার নেই। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল স্পেশাল থালি, যেটা আমি আর সানা মিলে সাজিয়েছি। কেমন লাগছে সানা? জামাইদেরই ব্যাপার আজকে বল। বাপরে, শুধুমাত্র পানটা মিসিং, বাদ বাকি সবই হয়ে যেত। তবে আমরা কিন্তু ইনো দিচ্ছি না, আমাদের জামাইদের পেট মোটামুটি ঠিকই আছে। কিন্তু কি দারুণ লাগছে। কেমন হয়েছে বলো আজকে সাজানো? তুমি তো ধরো ছোট জামাই, তুমি তাহলে বলো যে কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে তো সাজানো, সুন্দর হয়েছে তো? বলো। তুমি কেন খাচ্ছ না? আচ্ছা তোমার জন্য তো দিদুন এনেছে। হ্যাঁ? ভাইয়া ঠিক আছে, এখন শুধু সাজানোর কথা জিজ্ঞাসা করছি, বাদ বাকিটা আবার পরে জিজ্ঞাসা করবো। ওকে, তুমি আমার যেমন ঘামটা করেই পায়ে পড়ছে, আমারও তো, আমার পায়ের ঘামটা মাথায় পড়ছে। আজকের দিনে এত ছোটাছুটি আর এত সবকিছু তোড়জোড়, সত্যি করে কিন্তু মাথার ঘাম পায়েই পড়ে। কিছু ভাত নেবেন না? এতেই খাওয়া হয়ে গেল। কেমন হলো? ঠিক আছে চলো গুল্লু। ওকে, বিড্ডু এখন সবুজ কলা পাতা, সবুজ গেঞ্জি সব এক হয়ে গেছে। আর রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে? আচ্ছা। খুব সুরাত। কাকু এলে কাকুকে বলে দেবে রান্না হেভি হয়েছে আজকে, তো আর আমরা নই। ভাইয়া, ও বাবা, এখনো তো মাংস তুমি ছোঁয়নি। আচ্ছা, কেমন রেঁধেছে মাছটা? ভালো হয়েছে, হয়তো চলে এসছে। কাকু সবাই খুব তারিফ করছে, এসো এসো। কেমন হলো বাবা? খুবই ভালো। কিন্তু কাকে তুমি জিজ্ঞাসা করছো? তোমার ঘরের কর্তাকেই করছি, তুমি সব আয়োজন করেছো বলে। বাদ বাকি জামাইগুলো জিজ্ঞাসা করা হয়ে গেছে। কি গো জামাইগণ, ঠিক বলিনি? বলো কেমন খেলে তুমি? ভালো, এখনো খাচ্ছি। আগো চিকেনটা ছাড়বে না, কিন্তু আবার ঝালও লেগেছে, বোঝাই যাচ্ছে। ভাইয়া এবার বলো তাহলে কেমন হলো? ঠিক আছে, খুব সুন্দর।
বলো। আমি চাই বছরে 4-5টা করে ষষ্ঠী এটা আমরা দাবি জানাই নাকি? নতুন সরকারের কাছে সরকার নয়, শ্বশুর আর শাশুড়ি। সরকার যদি করে তাহলে হবে। ঠিক ঠিক ঠিক। জামাইদের আর ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, এখন চলছে আমাদের লেডিস গ্যাংয়ের। বলো সানা, কেমন খাচ্ছ? চাটনি দিয়ে ভাত খাই। প্রথমেই তো চাটনি। বাহ, ওয়েলকাম বদ্দি, ওয়েলকাম আমাদের ফ্যান্ডমে। দাঁড়াও, আগে খাওয়া হোক তবে তো। তোমার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাই। হ্যালো গার্লস, কেমন খাওয়া দাওয়া হলো? সাউ দিদি, মমিদি এখনো চলছে। সানা কিন্তু আলা হয়ে গেছে পুরো। বদি, ওকে ঠিক আছে, চলো। যেটা তুমি শোনি কেন, এখন খাওয়া দেখছে আমাদের। একবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মুছে দিয়ে তারপর এখানেই কড়াকড়ি হবে। চলো, খাওয়া কমপ্লিট, পাতা পুরো পরিষ্কার, এবার হাত ধুয়ে খেলা হবে। খেলা হাসবির মুখের অবস্থা দেখ। হ্যাঁ খেয়ে দিয়ে যে যার ঘরে চলে ঘুমোচ্ছে, আর শাশুড়ি এই 4টে বাচ্চা খাচ্ছে, হ্যাঁ আর আমি 4টে বাচ্চে এই যে। আর আমার আবার অবস্থাটা দেখ। হ্যাঁ আমি ভাত খেয়েও এটা মনে খেতেই হবে প্রতি মঙ্গলবার। তো হ্যাঁ। ধরো ছিল জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবার। হ্যাঁ এবারে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী মনে আষাঢ়ে পড়েছে, চলছে আর কি। বিটিএস আর্মি, ইয়েস, বিটিএস আর্মি। এই যে এবার এক ভাত দই খাবো। এই যাও। রাজকুমারের দই কি স্বাদ। করে দিয়ে সব বডি ফেলে দিয়েছে। ওহ, যে সব যার সব ফ্ল্যাটে ঢুকে গেছে, এইখানে এইখানে সেইখানে, আর মহিলা মহল সব বাইরে বডি ফেলে দিয়েছে। ওখানে এখনো দুজন খাচ্ছে, না একজনই খাচ্ছে। জেনি জেনি জেনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে, মানে একটু গল্প আড্ডা দিয়ে আর কি, এখন সবাই বিকালবেলায় বেরিয়ে পড়েছে ঘুরতে। ঘুরতে যাওয়ার পিছনে আরও একটা কারণ আছে, যে মায়ের জন্য গিফট কেনা হবে। 3 বোনে একসাথে দেওয়া হবে বলে কেউ কিছুই আগে থেকে আনেনি, একসাথে আর কি কিনবে। তবে যাওয়ার আগে আবার টোটোয় যাব নাকি হেঁটে যাব নাকি আবার গাড়িতে যাব, এই সব কিছু হচ্ছিল। শেষমেশ ঠিক হলো চলো গাড়িও নিয়ে যাওয়া হোক, তারপর রাস্তায় আবার টোটোও চাপা হবে। চলো তাহলে এখন একটু ঘুরে আসা যাক। বিকালবেলা আমাদের ঘুরতে আসার জায়গা এটাই, সবাই মিলে একসাথে জড়ো হলে জামালপুরের ব্রিজ দিয়ে, দামোদরের চর দিয়ে বেড়ানো। হ্যাঁ, কত নৌকা চড়ছে ওইখানে। হ্যাঁ, জলটা একদম ভালো নয়। হাই গলু, কেমন লাগছে আপনাদের? ভালো। এই তোরা 3 বোন আছিস রে, আমাকে নিবি না? হ্যাঁ, এই তো আমরা 4 জন, আমাকে ক্যামেরায় নিবি না? তোরা শুধু 3 জনই থাকবি। বলছি কেমন লাগছে? ভালো লাগছে। পুরোপুরি ঠান্ডা হাওয়া। কখন থেকে চা চা চা, এই শান্ত হয়েছে চা পেয়ে? ঘর থেকে বেরিয়ে থেকে বলছে চা। বাহ, ঠিক আছে তো যা, চা করকে জিজ্ঞাসা কর, ঠিক আছে? দিদি তুই খাসনি? তাই বল, তুই আবার খাবি না? প্রথমে এসে আগে চাটাই ধরেছে সবাই, যে যার বউ নিয়ে চলে যাচ্ছে নে। আর আমরা কি করবো? আমরা 4টে কি করবো বলো? আমরা 4টে কি করবো? তোরা নিয়ে চলে গেলিস। এ তোরা ফির, এ আমাদেরকে আবার নিতে আসবি তো? একটু দূরেই বাসনের দোকানটা ছিল, তাই আর কি ওদেরকে একবার দিয়ে গেল, তারপর আবার আমাদেরকে নিতে গিয়েছিল। এখানেই 3টে জিনিস পছন্দ হয়ে গেছে, সেইগুলো নিয়ে আমরা এবার বাড়ি যাব। আর ওবেলা থেকে এই আইটেমটা মিসিং ছিল, পান, তাই এবেলার এর ঘাটতি তো পূরণ করতেই হবে। তাই পান নিয়ে এখন বাড়ি ফেরা হবে। তবে ঘুরতে এসেছি যখন, পেট যতই ভরা থাকুক, এটা কিন্তু আবার মিস করলে হবে না, তাই সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম। কি গো, কি দেখেছিলে? তাই নাকি? যখন মামার বাড়ি আসছিলে তখন? বাহ, বলো কি নেবে? আচ্ছা, আইসক্রিম খেতে ভালো, ওটাই সব থেকে বেশি ভালো। বলো ঠিক আছে, চলো ঘোরাঘুরি, ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, গল্প করা সব হয়ে গেছে। হ্যাঁ, জুতো কেনা, বানা আমার জুতো। চলো এবার বাড়ির পথ ধরো। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, খাই দাই সবই হয়ে গেছে। এরপর বাড়ি গিয়ে মায়ের রিয়াকশন দেখবো গিফটগুলো দেখে, সাথে তোমরাও দেখতে পাবে কি কি কিনেছি। আমরা এখন সদল বলে এগিয়ে যাচ্ছি মায়ের সব গিফট নিয়ে, 1 2 3টে আমার হাতে, আর একটা
চলো তাহলে এখানে এখন রেখে যাই, সাউদি দিয়ে আসুক, তারপরে তাহলে ঘর ঢোকাবো। মা ওবেলা থেকে ফোঁটা দিই। নিয়ে নাও এই তো সাবাস হয়েছে, পছন্দ হয়েছে। হ্যাঁ তুমি সেকেন্ড হয়েছে আর ওটা থার্ড। লাস্ট হয়েছে সচি। যাইবো ফার্স্ট গোস টু মমিদি। ভালো হয়েছে, বাহ। এবার মায়ের অ্যাওয়ার্ড আসছে, এন্ড দ্য অ্যাওয়ার্ড গোস টু মমতা হুই, শাশুড়ি মা। এই যে যতীন জামাই জিন্দাবাদ। এটা সেট করতে হবে। হ্যাঁ এই চোখ হ্যাঁ নাও 2 নাম্বার। বাহ সেকেন্ড হয়েছে শাশুড়ি মা। এবার থার্ড হয়েছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা শাশুড়ি মা আর শাশুড়ি মা। দেখো এই যে তোমার বড় মেয়ে, ওটা তুমি রাত্রিবেলা জল রেখে খাবে, ওটা প্রতিদিন রাতে জল খাবে। ওই দেখো সোনার জল। মা তোমার পছন্দ হয়েছে? বাহ চলো 3 জামাই 3 মেয়ে গিফট। চলো সেট করো, এবার সেট করো। বলে দিয়েছে খুশি মেয়েরা। সব দরকারের জিনিস তোমার। ফোর্থ হয়েছে হ্যাঁ নাও, এটা মমিদির তরফ থেকে। ও আচ্ছা তুমি দেখে নিয়েছো আগে। রংটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে আর এক মেয়ের তরফ থেকে, এই যে এটা বিটিএস কালার পার্পল। ঠিক আছে বলছো না? বাবাই ফিটিং করে দিল। বাহ সাবাস, গুড বয়। বাহ দিদুনের গিফট বাবাই ফিট করে দিয়েছে। ও শক্তিমান বাবাই। এখন সবাই রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর এবারের জামাই ষষ্ঠীর এই ব্লগ এখানেই শেষ হচ্ছে। সবাই মিলে আমরা তো প্রচুর মজা করলাম, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। এভাবেই যেন পুরো ফ্যামিলি একসাথে থাকতে পারি এটাই অলওয়েজ প্রার্থনা করি। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।